আপনাদের এলাকায় কত মানুষ মরে গেছে দেখবেন, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন আল্লাহ ওর আত্মাটাকে পেশাবের রাস্তা দিয়ে বের করেছে। কি ভাবছেন? কত মানুষ মরে গেছে দেখবেন, গিয়ে দেখবেন লোকটা পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আল্লাহ ওর আত্মাটাকে পায়খানা রাস্তা দিয়ে বের করেছে। হতে পারে সে নামাজি পরে যাই লোক, ওটাও আমার দেখার দরকার নেই। কিছু বুঝতে পারছেন আমার কথা? কত মানুষ মরে গেছে দেখবেন, লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে, লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে, লোকটা মরে গেছে, ঘাটটা মেকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? যদি ঈমান নিয়ে কবরে যেতে চান তাহলে কিছুক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শুনে প্র্যাকটিক্যাল করে বাড়ি যান। বাড়ি থেকে ভাববেন বাপেরা। এবার আসছি, এরপরে আল্লাহ বলছেন আপনারা জানেন না, আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন ওই গাড়ির বোর্ডটা পড়লে বুঝতে পারবেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল বলে লেখা আছে, নিচে দেখবেন লেখা আছে ন্যাশনাল প্রেসিডেন্ট, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে। এবং শুধু তাই নয়, ফরেনসিক ইনভেস্টিগেশন কুইজের সঙ্গে জড়িত। তো একজন মানুষকে যখন আপনারা আপনাদের এলাকায় কোনো মানুষ মরে গেলে আপনারা কি করেন? তাকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, ঠিক তো? আরে ভাই বলুন, এটা কথা বলুন। এ করেন 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরের দুটো বাঁশ সরিয়ে দেখেছেন কোনদিন কেমন আছে? দেখেন, একবার দেখবেন ব্রেনটা পাল্টে যাবে। শুনে নিন, মানুষকে মাটি দিয়ে আসার পর 72 ঘন্টার পর থেকে দেহের সর্বপ্রথম যে অঙ্গটা পচন ধরে তার নাম হলো নাক। নাক। এই জন্য মানব দেহ যখন গরম হয় সর্বপ্রথম ঘামে কোন অঙ্গটা? বাড়ি থেকে ভাববেন। এরপরে হয় কি, 6 থেকে 8 দিনের ভিতরে কি হয়, মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর দেহের ছোট ছোট হাড়গুলো আলাদা হয়। 1 বছর পর কয়েক কটা হাড় ছাড়া সব মাটি খেয়ে নেয়। কোথায় গেল সুন্দরী নারীরা? ও মুন্সিডাঙ্গার সুন্দরী নারীরা, ও সুন্দর যুবকেরা, কোথায় গেল তোমাদের দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন, এ দেহের কোনো দাম নেই। এমন দেহ তৈরি করুন এখানে বসে বসে, যে দেহটা মাটি দিয়ে আসার পরেও পচবে না, টাটকা থাকবে। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে, পচে না। 1 নাম্বার, চলুন তো দেখি ওই দেহগুলোর মধ্যে আমাদের দেহ হয় কি একটা? 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন। তো আমরা কেউ নবী হতে পারবো না, ঠিক না বেটি? তো 1 নাম্বারটা বাদ, 1 নাম্বারটা বাদ। 2 নাম্বারটা হয় কি দেখি, চলুন তো। শহীদানদের দেহ মোবারক, যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, তাদের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। তা আমরা শহীদ হয়ে মরতে পারবো কিনা জানি না। 2 নাম্বারটাও বাদ। 3 নাম্বারটা দেখি হয় কি, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। কি বললাম? মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। ওই ছেঁচড়া মার্কা হাফেজ সাহেব নয়। ওই হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে আর পাশের বাড়ির মেয়েটার প্রেগনেন্ট করে দিল, ওই ছেঁচড়ার কথা বলিনি। এজন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something lost, health loss is nothing lost.
বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছিলেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে যাব। সাহাবীরা বলেছিলেন, দুটো জিনিস কি বলুন? জীবনে তো অনেক জিনিসের গ্যারান্টি দিয়েছি, আর দুটো জিনিস চান তো, বলুন দুটো জিনিস কি? এক নাম্বার নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। এক নাম্বার। সাহাবীরা পুরো চুপ। পেছন থেকে একজন বললেন, আর একটা কি বলুন? নবীজি বললেন, দুই রানের বীজখানে, দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান এবার বাড়ি চলে যান। এবার কেউ যদি বাড়ি যেতে চান যেতে পারেন, যান বাড়ি চলে যান। গিয়ে দেখবেন, হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপর খারাপ। ঠিক না বে? ঠিক ভুল বললাম না? উদাহরণ দেবো দুটো, দেবো। হুকুমের কারেন্ট নিয়ে চাচা আমার পাখা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। চুরি করা কারেন্টে পাখা চালিয়ে তাহাজ্জুদ, রাগ করবেন না। মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে। কিছু বুঝতে পারছেন? আল্লাহ নবী বলেছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেরা জাহান্নামে যাবে যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচার বেটা এখানে বসে আছে, আল্লাহই ভালো জানে। রাগ করবেন না, অতি বাস্তব কথাটাই বললাম। এই এই ফেরেশতা দুটো গন্ডগোল করছে, ওদের তোরা স্টেজে চলে আয়, চলে আয়, আয় চলে আয়, চলেন চলিয়ে যা, টেনশন। চলুন একটু মাঝে মাঝে একটু হাসির ছলে কথা বলি। কেন? হাওড়া জেলার মানুষ বাবা, 1994 সাল থেকে বাস করছি। ভারতবর্ষ, নেপাল আর বাংলাদেশ 32টা বছর কেটে গেল। একটা এক্সপিরিয়েন্স তো থাকবে। আপনারা বিরিয়ানি খেতে ভালোবাসেন, মাঝে মাঝে স্যালাড খান না? বলুন না, স্যালাডটা খান কেন? মুখটা ছেড়ে যাবে, বিরিয়ানিটা খেতে পারবেন। তো আমি ওয়াজের মাঝে মাঝে একটু করে স্যালাড দেবো, কখনো শসা কুচে দেবো, ধনে পাতা কুচে দেবো, কাঁচা লঙ্কা কুচে দেবো, লেবু চটকে দেবো। টেনশন নেবেন না, চলো না, এগিয়ে যাচ্ছি। এবার আসছি, এরপরে আসছি। আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি তিনটে জিনিস দিয়েছি আলাদা। কটা কটা কটা? তিনটে জিনিস আলাদা। এক নম্বর কি? ব্লাড গ্রুপ আলাদা, ব্লাড গ্রুপ আলাদা। রাগ করবেন না, আমি এই জন্য ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশে লেকচার দিতে গিয়ে বলি, বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে লেকচার দিতে গিয়ে বলি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনি কি জানেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে? মানুষ হিসেবে প্রত্যেকেই কিন্তু আমরা আদমের সন্তান, ঠিক না বেঠিক? অবাক হয়ে যাবেন, একজন কলেজের প্রফেসর, ব্রাহ্মণ ঘরের সন্তান, কলেজের প্রফেসর আমাকে ফোন করেছে, আমার কাছে এসেছেন, এসে বলছেন, স্যার আমি একজন হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান, আমি এক কলেজের প্রফেসর, হিস্টরি প্রফেসর, ইতিহাসের প্রফেসর। বললাম থ্যাংক ইউ। বলছে, আমি আপনার ওয়াজ প্রতিদিন, আমি এবং আমার ওয়াইফ প্রতিদিন শুনি, আপনার এমন কোন ওয়াজ নেই আমার মুখস্থ নেই। আমি তো অবাক হয়ে গেছি। তো বলছে, আমি কোরআনও পড়ি। 5খানা তফসিরের নাম বললো, কোরআনের ব্যাখ্যা 5 রকম ওনার কাছে আছে। আপনি কি ভাবছেন আপনার বাড়িতে তো একটাও নেই? 5 রকম তফসিরের নাম বললেন, এই ব্যাখ্যাগুলো আছে আমার কাছে, আমি পড়ি। তো আমি গোটা কোরআন পড়ে একটা প্রশ্ন আমার মাথায় জেগেছে। তো আপনাকে এই প্রশ্নের উত্তরটা আপনার কাছে পাবো আশা করছি, তাই আপনার কাছে এলাম। বলুন, প্রশ্নটা শুনলে চমকে যাবেন, শুনুন। বলছেন, কোরআন পড়ে দেখলাম মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, শুকরের মাংস খাওয়া হারাম,
ব্যভিচার করা হারাম। বললাম হ্যাঁ। বলছে এটা কাদের জন্য হারাম? যারা আল্লাহ এবং নবীকে বিশ্বাস করে তাদের জন্য হারাম। আমি তো আল্লাহ এবং নবীকে বিশ্বাস করি না, তা আমি যদি মদ খাই, সুদ খাই, শুকরের মাংস খাই, তাহলে আল্লাহ কেন আমাকে শাস্তি দেবেন কিয়ামতের মাঠে? আমাকে খাওয়ার কথা তো বলিনি। কিছু বুঝতে পারছেন আবার? বুঝতে পারছেন আবার? বলে আমি এই প্রশ্নটা বহু আলেমকে করেছি, তারা একটাই কথা বলেছেন, ওনার সঙ্গে আমার সঙ্গে কথা বলে নাকি তার ঈমান থাকবে না। ইসলাম কি এরকম একটা ধর্ম আছে? বললাম না ভাই, এরকম কোনো কথা নেই। চলো। বলছে আমি বললাম ও তো যারা আল্লাহকে বিশ্বাস করে তারা যদি সুদ খায় তাদের শাস্তি হবে। আমি কোরআন পড়ে দেখলাম, তা আল্লাহ তো আমাকে হালাল খেতে বলেনি, ও তো মোমেনদেরকে হালাল খেতে বলেছে। তা আমি যদি হারাম খাবার খাই, সুদ খাই, মদ খাই, ব্যভিচার করি, শুকরের মাংস ভক্ষণ করি, তাহলে আল্লাহ কেন আমাকে শাস্তি দেবে কিয়ামতের মাঠে? তা আমি তখন বললাম, স্যার আপনি গোটা কোরআন পড়েছেন? বলছে হ্যাঁ স্যার পড়েছি তো। বললাম স্যার একটু মিস্টেক হয়ে গেছে, শুনে নিন আজকে ভালো করে, শুনে যান বাবা, হাতে ধরে বলে যাচ্ছি। আমি বললাম স্যার কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক। উনি সঙ্গে সঙ্গে পকেট থেকে কাগজ বের করলেন, কাগজ বের করে কলম বের করে নোট করছেন। বলুন 3 শ্রেণীর লোক কে কে? তা আমি বললাম আসুন এই 3 শ্রেণীর মধ্যে আমি আপনি পড়ি কিনা একটু দেখি। চলো। বলছে বলুন। নাম্বার 1 শুনে নিন। সর্বপ্রথম আল্লাহ বলেছেন নবী রাসূলদেরকে হালাল খেতে। কাদের কাদের? পট করে উনি বলছেন নবী রাসূলরা তো হালাল খাবেনি, তো এই কথাটা আবার আল্লাহর বলার কি দরকার ছিল কোরআনে? আমি বললাম স্যার কিছু মনে করবেন না, আল্লাহ পাক কোরআনে বলেছেন 8 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। প্রত্যেক নবী রাসূলকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলাম, আপনি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে রাসূল করে পাঠিয়েছিলাম পৃথিবীতে, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? নবী রাসূলদের যদি এই রকম প্রশ্ন করা হয়, আমি আপনি কোন জায়গায় বসে আছি? আমাদের প্রশ্ন করবে না আল্লাহ? ভাবলেন কি করে আপনারা হাওড়া জেলার মানুষ? কোরআনে বলা হয়েছে সূরা কিয়ামা, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি মনে করেছে, মুন্সিডাঙ্গার মানুষ কি মনে করে আমি আল্লাহ ওদের এমনি এমনি ছেড়ে দেব? এত সহজ নয়। কড়ায় গন্ডায় হিসাব নেব, হিসাব নেওয়ার পরে যদি আমি আল্লাহ বুঝি তো ছাড়বো, আর ভালো বুঝি তো ছাড়বো, আর যদি সন্দেহ যদি বুঝেছি সঙ্গে সঙ্গে বলবো দাঁড়া তোর আরো হিসাব আছে। কোথায় আছেন আপনি? 3 শ্রেণীর লোককে প্রশ্ন করা হবেই হবে 100%। 1 নাম্বার ধনী, পয়সাওয়ালা যারা আছেন, একটাও তো কাঁচা বাড়ি নেই, আল্লাহ অর্থ দিয়েছেন আপনাদের। ধনী, অর্থের হিসাব দাও, আমি তোমাকে ধনী করেছিলাম, টাকা পয়সা কোথায় ব্যয় করেছো হিসাব দাও। 2 নাম্বার জ্ঞানী, জ্ঞানের হিসাব দাও, তোমাকে জ্ঞান দান করেছিলাম, বিভিন্ন দিকের জ্ঞান দিয়েছিলাম, সেই জ্ঞান নিয়ে মানুষের ক্ষতি করেছো না মানুষের ভালো উপকার করেছো, জ্ঞানের হিসাব দাও। 3 নাম্বার যুবক, যৌবনের হিসাব দাও। কোথায় আছেন আপনি? চলো। এরপরে বলছে আল্লাহ, বললাম বলুন, আমি বলছে বলুন, আমি লিখুন কোথায় লেখা আছে শুনে নিন, আপনাদের বলে দিচ্ছি। সর্বপ্রথম আল্লাহ নবী রাসূলদেরকে হালাল খেতে বলেছেন 18 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি আয়াতটা পড়ে বাংলা মানে করে দিচ্ছি। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, রাসূল নয়, রাসূল হলো এক বচন আর রাসূল হলো বহু বচন, সিঙ্গুলার প্লুরালের জ্ঞান যদি না থাকে তো গেল। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা, আপনারা পৃথিবীতে, আল্লাহ বলছেন হে রাসূলগণ আপনারা পৃথিবীতে হালাল খাবার খান, ভালো ভালো খাবার খান, হালাল খাবার খান, আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। তখন উনি আমাকে কি বলছে শুনবেন? উনি বলছেন স্যার আমি নবীও নই
রসুলও নয়। আমিও বললাম স্যার আমিও নবীও নয়, রসুলও নয়, তাহলে এক নাম্বারটা বাদ। বলে বললেন, আমার উপকার হলো, নোট করলাম। দ্বিতীয় নাম্বারটায় পড়েন কি দেখি, চলো। যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মুমিন। কি বললাম বাবা? তো আপনারা আল্লাহ নবীকে বিশ্বাস করেন তো? আপনারা মুমিন? চলুন আমরা মুমিন। আমাদের সম্পর্কে কোরআনে কি বলছে দেখি। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে সূরার নাম সূরা বাকারা 172 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তখন উনি আমাকে বলছেন, স্যার আমি মুমিন নই। কি বুঝতে পারছেন? ওটা আপনি বিশ্বাস করবেন, আপনার জন্য, ওটা আমার জন্য না। বললাম থ্যাংক ইউ, এটা আমার জন্য। এবার চলুন আপনারটা পড়ে কিনা দেখি। তৃতীয় নাম্বারটা, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এই কথাটা বলার জন্য আপনাদের এত কষ্ট করলাম। চলুন, কোরআনে বলা হয়েছে মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছেন। কাকে কাকে? আমি বললাম স্যার আপনি কি মানব জাতির মধ্যে আছেন? বুঝ, হ্যাঁ। আমি, আপনি কি ওইটা বিশ্বাস করেন নাকি ম্যাঙ্কি থেকে ম্যান, বাঁদর থেকে মানুষ? বলছে না না না, এটা আমি বিশ্বাস করি না। ম্যাঙ্কি থেকে ম্যান, ম্যাঙ্কি মানে বাঁদর, ম্যাঙ্কি থেকে ম্যান, এটা বিশ্বাস করেন? বলছে না 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 না, আমি আদমের সন্তান, আমি একজন মানব জাতি, মানব জাতির মধ্যে একজন। বললাম স্যার আপনি মানব জাতি যদি হন, এই কোরআনে বলা হয়েছে মানব জাতিকে হালাল খেতে। সে হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, সকলকে হালাল খেতে বলেছেন। বললেন কি করে, কোথায় আছে? সঙ্গে সঙ্গে নোট করলাম। আমি বললাম নোট করুন, আমি বলে দিচ্ছি। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলুন। আয়াতটা পড়ছি, শুনুন। ইয়া আইয়ুহান নাস, এর মানে হলো মানব, নাস মানে মানব। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর জমিনে তোমরা আমার দেওয়া হালাল রিজিক গুলো ভক্ষণ করো। অমনি প্রফেসরের গালে হাত। বললাম স্যার খালি শুকরের মাংস আমার খাওয়া মানা নয়, আপনারও খাওয়া মানা। পুরো থবে নে গেলেন। আমি জীবনের প্রথমে আপনি আমার চোখটা খুললেন যে মানব জাতি আমাকেও হালাল খেতে বলেছে আল্লাহ কোরআনে। বললাম কোরআন কি শুধু মুসলমানদের জন্য ভাবলেন? না 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 না, ভুল কথা। শুনে নিন কোরআন কাদের জন্য এসেছে। 2 নম্বর পারা 7 নম্বর পাশা 7 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, মানব জাতিকে সঠিক পথে চালনা করানোর জন্য কোরআন এসেছে। অবায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, ন্যায় আর অন্যায়কে পৃথক করার জন্য কোরআন নাযিল হয়েছে। আমি বললাম স্যার আপনি কি বিশ্বাস করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী নয়। শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কুল কায়নাতের রাসূল নবী। তার প্রমাণ কোরআনে 9 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার একবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ বললেন, কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ কেউ বাদ নেই, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আল্লাহ পাক মুহাম্মদকে কুল কায়নাতে রাসূল নবী করে পাঠিয়েছে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলে ফলো করতে পারে। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2-4টা হাদিস নিয়ে আলোচনা করেন, করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু মানেন কিছু মানেন না, তার কথা মতো চলেন না, তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ী, তার জন্য কোরআন দায়ী, তার জন্য কোরআন দায়ী নয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না। আমি একটা কথা বলতে বলতে চলে গিয়েছিলাম অনেক দূরে, অনেক দূর চলে গিয়েছিলাম, প্রায় কোলাঘাটে পৌঁছে গিয়েছিলাম, আবার ব্যাকে ঘুরে চলে এলাম। চলুন, সেটা কি আপনাদেরকে বলেছিলাম, ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? মনে পড়ছে? এখান থেকে চলে গিয়েছিলাম অনেক দূরে। চলুন, বর্তমানে কারা মার খাচ্ছে বেশি? কারণ কি? কারণ কি শুনে নিন। মুসলমানরা সব দিকে পিছিয়ে, লেখাপড়ায় পিছিয়ে, চিন্তা গবেষণায় পিছিয়ে, মানে টেকনোলজিতে পিছিয়ে, সব দিকে পিছিয়ে। রাগ করবেন না, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন, চমকে যাবেন। ইহুদিদের একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো তালমুদ।
কি বললাম বাবা? তালমুদ, ইহুদিদের একটা কিতাব, কিতাবের নাম হলো তালমুদ। ওই কিতাবে লেখা আছে, হে ইহুদিরা, তোমরা মুসলমানদের সঙ্গে পারবে না, মুসলমানদের সঙ্গে তোমরা পারবে না। কবে থেকে? কবে থেকে পারবো না? যেদিন তোমরা দেখবে, মুসলমানদের লক্ষ্য রাখবে, যেদিন মুসলমানদের দেখবে জুম্মার নামাজের জামাত ফজরের নামাজের জামাতের সমান হবে। কিছু বুঝতে পারছেন কথাটা? তার মানে মুসলমানদের যেদিন দেখবে জুম্মায় যত লোক নামাজ পড়ছে তত লোক যেদিন ফজরের নামাজে হাজির হবে, সেই দিন তোমরা বুঝে নেবে আজ থেকে আমরা আর মুসলমানদের সঙ্গে পারবো না। শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনা গবেষণায় টেকনোলজিতে সব দিকে পিছিয়ে যাব। ইহুদিরা এটা ভালো করে খেয়াল করে যে দেখতো এরা কি সেই মুসলমানের বাচ্চা? 313 জন মুসলমানকে নিয়ে বদরের যুদ্ধের প্রান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 শত্রুর মোকাবেলা করতে গিয়ে মাত্র 14 জনকে হারিয়ে ইসলামের পতাকা পুঁতেছিল। সেই 313 জনের ঈমান ছিল, তারা জীবনের চাইতে আল্লাহ এবং মুহাম্মদকে বেশি ভালোবাসতো। জীবন চলে যাচ্ছে, যাক, কোনো যায় আসে না, এমনকি আল্লাহকে ভালোবেসেছে, মুহাম্মদকে ভালোবেসেছে। শুধু তাই নয়, যুদ্ধের ময়দানে যখন যাচ্ছিল এদের মধ্যে একজন ছিল খালিদ বিন ওয়ালিদ। কি বললাম? খালিদ বিন ওয়ালিদ সৈন্যদেরকে নিয়ে নদী পার হয়ে যাচ্ছে আফ্রিকা, ওপারে গিয়ে ইসলামের পতাকা পুঁতবে। সঙ্গে সঙ্গে কি করেছিল খালিদ বিন ওয়ালিদ? সাহাবীদেরকে নিয়ে যাচ্ছে ঘোড়ায় ছুটিয়ে, সামনে নদী, প্রচুর টান যাচ্ছে। সাহাবীরা সঙ্গীরা বলেছিলেন, কিভাবে পার হবো আমরা, কিভাবে পার হবো? সম্ভব নয়, এত গভীর নদীতে যা পার হবো কি করে পারে? তখন বলল, শোনো, আমি খালিদ বিন ওয়ালিদ হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। শুধু তাই নয়, আমি রাসূলুল্লাহর সাহাবী। শুধু তাই নয়, আমি আল্লাহকে 100% বিশ্বাস করি। আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমি ঘোড়া নিয়ে নদীতে ঝাঁপ দেবো, আমার সঙ্গে তোমরাও ঝাঁপ দাও। পারবে? বললো রাজি। সঙ্গে সঙ্গে ঝাঁপ দিল, সকলে ওপারে চলে গেল। চলে যাবার পর উনি বললেন, আচ্ছা, কারোর কি কিছু হারিয়ে গেছে? তখন একজন ব্যক্তি বললেন, আমিরুল মুমিনিন, আমার পানি খাওয়ার পিয়ালা, একটা বাটি ছিল, ওই বাটিটা এত স্রোত যাচ্ছিল, বাটিটা হারিয়ে গেছে। তখন উনি বললেন, মুজাহিদের, মুজাহিদের মানে যারা জিহাদ করে তারা মুজাহিদ, মুজাহিদের কোন মাল, কোন বস্তু একটা সূচ পরিমাণ মুজাহিদের হারায় না। আমি এখানে দাঁড়িয়ে রইলাম নদীর ধারে, দেখবো মুজাহিদের কোন জিনিস হারায় কি হারায় না। কিছুক্ষণ পরে দেখলো একটা ডলফিন মাছ ওই বাটিটাকে নিয়ে ওনার হাতে এসে তুলে দিল। ইহুদিরা দেখে, এরা কি সেই মুসলমানের বাচ্চা? না, এরা সেই মুসলমানের বাচ্চা না, এরা কনভার্টেড মুসলমান। এরা এই একটা বিরিয়ানির বিনিময়ে, একটা ওই মুড়ি আলুর দমের বিনিময়ে, একটা চেয়ারের বিনিময়ে, একটা পদের বিনিময়ে আল্লাহ এবং নবীকে গালি দিতেও দ্বিধাবোধ করে না। আর এদেরকে লক্ষ্য কর, এরা কি করে, এরা জুম্মার নামাজে 3 তালা ভর্তি করে, আর ফজরের নামাজে দেখবি ইমাম সাহেব আর 6টা বুড়ো ছাড়া আর কেউ নেই। অতএব এদের যত মারবি তত লাভ, কোনো পাপ হবে না। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ এই কথাটা বাড়ি থেকে ভাববেন। আমি জাস্ট শুধু আপনাদেরকে একটু ইঙ্গিত দিয়ে গেলাম বাবা। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় চলো। এজন্য আপনাদেরকে বলি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? খবরদার নয়। মনে রাখবেন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দেব? আরে দেবো কি বলুন না? এই বাচ্চাই বস, সব ডিস্টার্ব করে। আসলে কি জানেন, আমি এই জলসাটাকে না একটা ক্লাস বলে মনে করি, খারাপ সেন্স নেবেন না। এটাকে আমি একটা ক্লাস বলে মনে করি। 3-4 ঘন্টার একটা ক্লাস করব, ব্যাস। এই ক্লাসের মধ্যে 1টা মিনিট এদিক ওদিক দেওয়া মানে সব বেকার। আমার কথাটাকে ঘুরিয়ে ফেলবেন, গুলিয়ে যাবে আপনার মাথা থেকে। অ্যাটেনশন নিয়ে শুনুন, লস হবে না, লাভ হবে। চলুন প্লিজ এদিকে। একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলাম, একটু মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল। কি বলছিলাম আমি এক্ষুনি? থ্যাংক ইউ। হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দিচ্ছি শুনুন। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়,
রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপে ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। কটা গ্রুপ? 4টে গ্রুপ। কি কি? এ বি, এই সি নয়, জানে না খালি এ বি, এ বি আর ও। এখানে যত মুসলমান বসে আছে বেশিরভাগ মুসলমান ও নিজের ব্লাড গ্রুপটা কি ও নিজেও জানে না। ঠিক না বেঠিক? ও নিজের ব্লাড গ্রুপটা কেউ নিজে জানে না। এই তো মুসলমানের অবস্থা। এ বি, এ বি আর ও, প্রত্যেকটা মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, চক্রিকা। অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হে হিন্দু, মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে মন্দিরে পাবে তো? হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে গির্জায় পাবে তো? হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে মসজিদে ডাকো, ওই আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, 3 ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন, আমাকে খুঁজতে তোদের কারোর যেতে হবে না, আমাকে খুঁজতে যেতে তোদের হবে না। আমি আল্লাহ কোথায় আছি জানিস? এই কোরআনে দিয়েছে আল্লাহ বলে, এই কোরআন আল্লাহ বলে দিয়েছে। চলুন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 16 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে মানব জাতি, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। আপনি জান্নাত খুঁজতে গেছেন মসজিদে, আপনি জান্নাত খুঁজতে গেছেন মসজিদে। আমার নবী বলছে, তুই মসজিদে জান্নাত খুঁজতে গেছিস? জান্নাত কোথায়? আমি মুহাম্মদ বলে যাচ্ছি, ইন্নাল জান্নাতাম তাহতা আকদামিল উম্মাহাত। আমি মুহাম্মদ বলে গেলাম, জান্নাত তোর বাপ আর মায়ের পায়ের তলায়। বাপের ভাত দেন না, মার ভাত দেন না, আপনি আমার লেকচার শুনবেন? ফালতু কথা কানে। বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, মা আমার লেকচার শুনবে? অযোগ্য অপদার্থ। রাগ করবেন না বাপ, বাস্তব কথাটাই বললাম। নিজের বাপকে মূল্যায়ন করতে শিখুন, মাকে মূল্যায়ন করতে শিখুন। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। কজন? 4 জন। কে কে? 1 নাম্বার পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, অর্থাৎ নবীর হাদিস মোতাবেক সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার পুরুষ, তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। বাস্তব কথা বললাম, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন, এলাকার সবথেকে ধনী লোকটা আসছেন। লোকটার নাম ছিল আমর জামু। কি বললাম বাবা একটু বলেন? আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। ওনার শহীদ হওয়ার 35 বছর পরে ওনার কবর থেকে যখন লাশটা তোলা হয়, শুনে নিন, উনি যখন শহীদ হলেন ওহুদের যুদ্ধে 35 বছর পরে যখন ওনার লাশটা কবর থেকে তোলা হয়, 35 বছর আগে যেদিন উনি শহীদ হয়েছিলেন, এই কপালে তীর লেগেছিল। কপালে তীর লেগে উনি শহীদ হয়েছিলেন। কপালে তীর লেগে উনি শহীদ হয়েছিলেন। তো যেদিন ওই অবস্থা ওনাকে মাটি দেওয়া হয়েছিল, 35 বছর পরে ওনাকে যখন লাশ তোলা হচ্ছে, ওখান থেকে লাশ সরিয়ে অন্য জায়গায় দেওয়া হচ্ছে, 35 বছর পর সেই কপাল থেকে
সেই টাটকা রক্ত 35 বছর পরেও বেরিয়ে যাচ্ছে। কোথায় আছেন আপনি? গুগলে সার্চ করবেন, সাহাবীর লাশ গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন। কোথায় আছেন? চলুন না গিয়ে যাই। এবার আসছি। তো উনি আসছেন, প্রচুর টাকার মালিক, এলাকার সব থেকে ধনী লোকটা আসছে নবীজির দরবারে। নবীজি বসে আছেন। তো নবীর ডান দিকে বসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন? বাহ। আচ্ছা, আবু বকর রাসূলুল্লাহর কে হয়? শ্বশুর, তাই তো? অর্থাৎ আবু বকরের কন্যা আয়েশার সঙ্গে নবীজির বিবাহ হয়, তাই তো? তো নবীজির শ্বশুর হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, কে বড় বয়সের দিক থেকে, আবু বকর না নবী? আবু বকর, তাই তো? না, ভুল ধারণা, এই ভুলটা সংশোধন করে নিন। সম্মানের দিক থেকে নবী বড় 100%। পৃথিবীর দিন রাত্রির গণনাতে, পৃথিবীর দিন রাত্রির গণনাতেও নবী বড় আবু বকরের থেকে। কত দিনের বড় শুনে নিন। 2 বছর 2 মাস 10 দিন। কত বললাম? 2 বছর 2 মাস 10 দিনের বড় হলো আবু নবীজি, আর 2 বছর 2 মাস 10 দিনের ছোট হলো আবু বকর। ভুলটা ভাঙলো। আপনাদের ধারণা হলো কি, শ্বশুর বয়সে বড়, জামাই বয়সে ছোট। এটাই ছিল আপনাদের ধারণা। বাপেরা, এই সংশোধনগুলো করে নিন। চলো। তো হযরত আবু বকর বলছেন, হে নবী, এলাকার সব থেকে ধনী লোকটা আসছে, ওই দেখুন, এই দেখুন। নবীজি বললেন, আচ্ছা ওকে আসতে দাও। এলেন, আসার পরে নবীকে সালাম করলেন। সালাম দিলে নবীজি বললেন, বসো। বসলো। কিছুক্ষণ পরে নবীকে প্রশ্ন করছেন উনি। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে জীবনে মোট 17টা প্রশ্ন করেছেন। কটা? 17টা। মনে রাখবেন, এই কোরআনে আছে। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে জানার জন্য জীবনে 17টা প্রশ্ন করেছেন, আর বাকি প্রশ্ন করেছেন অমুসলিমরা বিভিন্ন অ্যাঙ্গেলে। তো এই 17টার মধ্যে এটা হলো একটা। তো উনি প্রশ্ন করছেন নবীকে, হে নবী, আল্লাহ আমাকে অনেক অর্থ দিয়েছে। নবীজি বললেন, আলহামদুলিল্লাহ। তখন নবী বললেন, তুমি কি জানতে চাইছো বলো। তখন লোকটি বললেন, হে নবী, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, যদি একটু বলে দিতেন আমাকে, মরণের আগে টাকা পয়সাগুলো সেখানেই ব্যয় করে কবরে যেতাম। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ? ব্যাস, উনি প্রশ্ন করে বসে আছেন। সঙ্গে সঙ্গে ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা আল্লাহ নাজিল করলো। কি? শুনুন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবী তোমাকে ওরা প্রশ্ন করছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। তাহলে টাকা পয়সা সর্বপ্রথম কাদের পিছনে ব্যয় করতে হবে? জোরে বলুন। আর আপনি ব্যয় করেছেন বাপের রেখে যাওয়া সম্পত্তি, হাওড়াহাটে 2টো স্টল রয়েছে, ওই টাকা নিয়ে ও করছে কি, প্রচুর টাকা লাভ হয়েছে, সেই টাকা নিয়ে বইয়ের নামে ব্যাংকের বই করেছে, আর বউ নমিনি করেছে ওর ভাইকে। বুঝতে পারেনি না? তার মানে এ মাল মরে গেলে কিচ্ছু পাবে না, সব ওর বউ আর ও বইয়ের ভাই পাবে। বাবাজি, বাস্তব কথা বললাম, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা এখানে অনেকে আছি, ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। বুঝতে পারছেন আমার ওয়াজ? আমার শ্বশুর লোককে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি লোককে বলে আমার জামাই খুব ভালো, আর আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে জানেন? ওকে পেটে ধরে ভুল করেছি। কেন? কি এমন কাজ করলেন যে মা 10 মাস 10 দিন পেটে ধরলো, 2.5 বছর দুধ পান করালো, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখলো না, আঁচল ঢাকা দিয়ে নিয়ে রাখলো। যে মা আপনার আমার পেশাবের উপরে মা করলো কি, নিজে শুয়ে
আমাকে আপনাকে তার বুকের উপরে স্থান দিয়েছিল, ঠিক না ঠিক? কি এমন কাজ করলেন, কার মাধ্যমে করলেন? সেই মা এত কাঁদি, যান বাম্মার সেবা করুন। বাস্তবটাই এই কোরআনে আছে। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। এই কোরআনের 16 জায়গায় আল্লাহ বলেছেন বাম্মার সেবা যত্ন করো।